আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পড়ব কম্পিউটেশনাল স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রবাবিলিটি, যেটা অলসো নোন অ্যাজ ম্যাথ 6, এবং বিবিএতে সেম কোর্স হয়ে যায় বিজনেস স্ট্যাটিস্টিক্স 1 অ্যান্ড 2 দুই ভাগে বিভক্তদের। সো আজকে আমরা পড়ব খুবই বেসিক একটা চ্যাপ্টার অ্যান্ড ফার্স্ট চ্যাপ্টার অফ ম্যাথ 6, যেটার নাম হলো ডাটা ভিজুয়ালাইজেশন। আমরা ফার্স্টে আমাদের কিছু ডাটা জানতে হবে। যেমন আমরা জানবো ডাটা হলো দুই প্রকার, একটা হলো প্রাইমারি অ্যান্ড সেকেন্ডটা হলো সেকেন্ডারি। এখন এই দুটো আসলে কি? প্রাইমারি হলো যে ডাটাটা আমরা কালেক্ট করি, আর সেকেন্ডারি হলো যেটা হলো কালেক্টেড ডাটা। এটা আমাদের প্রজেক্টে অনেক কাজে লাগবে, সো এটা আমাদের জানা দরকার। নেক্সট যে ডাটাটা আমাদের জানতে হবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই ম্যাথে, এই চ্যাপ্টারে যত ম্যাথ আছে সেগুলো করানোর জন্য, যে আমাদের ভ্যারিয়েবল কয় প্রকার। ভ্যারিয়েবল হলো দুই প্রকার, একটাই হলো কোয়ালিটি আর একটা হলো কোয়ান্টিটি দেখা হয়। কোয়ালিটিটা হলো কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল, এবং কোয়ান্টিটি যেখানে দেখা হয় সেটা হলো কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। অর্থাৎ এখানে কিন্তু যেগুলো সংখ্যাভিত্তিক নয়, এবং এখানে শুধু সংখ্যাভিত্তিক। এখন আমরা দেখব যে আমাদের এই চ্যাপ্টারে মোট পাঁচ রকম ম্যাথ আছে, বা 5 রকম গ্রাফ আছে। সেগুলো হলো, এই 5টা ডায়াগ্রামের মধ্যে কিন্তু শুধুমাত্র বার ডায়াগ্রাম এবং পাই চার্টই কোয়ালিটেটিভ ডাটা দিয়ে করা লাগে, এবং বাকি 3টে অর্থাৎ হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ এবং স্ক্যাটার পয়েন্ট কোয়ান্টিটেটিভ ডাটা দিয়ে করা লাগে। অর্থাৎ শুধু আমরা দেখলাম যে এই 5টা ডায়াগ্রাম এখন আমরা দেখব। ফার্স্টে হলো বার ডায়াগ্রাম। সাপোজ আমাদের এমন একটা ডাটা দেওয়া আছে যেখানে দেখা যাচ্ছে আমাদের কার লিস্ট, মানে আমাদের গাড়ি আছে ব্ল্যাক 20টা, অরেঞ্জ 10টা, হোয়াইট 5টা এবং ব্লু 30টা। তো এখানে কিন্তু ব্ল্যাক, অরেঞ্জ, হোয়াইট, ব্লু এগুলো কোনো সংখ্যাভিত্তিক ডাটা নয়, এগুলো কিন্তু কোয়ালিটেটিভ ডাটা। সো আমরা এখন বার ডায়াগ্রামটা কীভাবে আঁকবো দেখা যাক। যে কোয়ালিটেটিভ ডাটাটা আছে সেগুলো থাকবে এক্স অক্ষে, এবং আমরা সংখ্যাগুলো নেব ওয়াই অক্ষে। যেমন এখানে আমরা লিখলাম 5, 10, 15, 20, এভাবে আমরা ঘর কেটে নিলাম। এগুলো সম্ভবত গ্রাফে করতে হয়, কিন্তু আমাদের যেহেতু গ্রাফ দেবে না, সো আমরা এইভাবেই করব। তো আমরা ফার্স্টে দেবো ব্ল্যাক 20টা আছে, তো 20 পর্যন্ত উল্লেখ্য বার ডায়াগ্রামের মাঝে মাঝে কিন্তু ফাঁকা থাকবে। আমরা এখানে যেহেতু 20 পর্যন্ত ব্ল্যাক গিয়েছে, তো আমরা এখানে ব্ল্যাক লিখলাম। অরেঞ্জ 10টা, তার মানে 10 পর্যন্ত একটা অরেঞ্জের ঘর হবে, এবং হোয়াইট যেহেতু 5টা, 5 পর্যন্ত হোয়াইট, এবং ব্লু 30টা, সো এখানে 30 পর্যন্ত ব্লু। আমরা কিন্তু বার ডায়াগ্রামটা এঁকে নিলাম। এখানে আমাদের লিখতে হবে যে কোন সাইডে আমরা কোনটা উল্লেখ করেছি। যেমন এখানে আমরা লিখলাম কালার, আর এই সাইডে আমরা লিখলাম নাম্বার। সেম ডাটা দিয়ে কিন্তু আমরা পাই চার্টও আঁকতে পারবো। এখন আমরা পাই চার্ট আঁকা দেখি সেম ডাটা দিয়ে। পাই চার্টের জন্য কিন্তু আমাদের এই ডাটাগুলো ছাড়াও আরেকটা ডাটা লাগবে, সেটা হলো অ্যাঙ্গেল। আমি এখানে লিখে দেখাচ্ছি যে আমরা অ্যাঙ্গেলটা কীভাবে বের করব। এমন একটা ছক এঁকে আমাদের ডাটাগুলো লিখে অ্যাঙ্গেলটা বের করতে হবে। অ্যাঙ্গেলের সূত্রটা হলো
x ইন্টু 360 বাই টোটাল। এখানে কিন্তু আমাদের টোটাল কয়টা আছে আমরা গুনে দেখি। এখানে কিন্তু আমাদের টোটাল আছে 65 এবং এক্স হলো প্রত্যেকটা যে আমাদের নাম্বার ভিত্তিক যে ডাটাটা আছে সেটা, এবং 360 হলো এই অ্যাঙ্গেলটা। যেমন আমরা ব্ল্যাকের জন্য হবে 20 গুণ 360 আর টোটাল 65। এভাবে আমরা প্রত্যেকটার জন্য ডাটা বের করব। এরপরে আমরা বের করব 10 দিয়ে, এরপর বের করব 5 দিয়ে, এরপর 30 দিয়ে। সো এইভাবে আমাদের অ্যাঙ্গেলগুলো বের করে নিতে হবে প্রত্যেকটা ডাটার জন্য। যেমন এরপরে আমাদের এখানে লিখতে হবে ডাটাগুলো। এরপরে এগুলো কিন্তু যোগ করলে 360 ডিগ্রি হবে। এরপরে আমাদের একটা 360 মানে একটা বৃত্ত আঁকতে হবে। বৃত্ত এঁকে আমাদের এই অনুযায়ী চাঁদা দিয়ে বা হাত দিয়েও আমরা দেখিয়ে দিতে পারি। যেমন সবচেয়ে বড়টা কিন্তু 166, এরপরে একটাতে আছে 110, একটাতে। সো এইভাবে কিন্তু আমাদের পাই চার্টটা হয়ে যাবে। এখানে আমরা এগুলো এই নাম্বার না লিখে আমরা যে আমাদের কালারগুলো লেখা আছে এগুলো লিখলে ভালো হয়, এবং ব্র্যাকেটে আমরা নাম্বারটাও লিখে দিতে পারি। নাম্বার বলতে অ্যাঙ্গেলটা, যেমন এটা ব্ল্যাক, এটা ব্লু, হোয়াইট অ্যান্ড অরেঞ্জ। সো এভাবে কিন্তু আমরা দুটো ডায়াগ্রাম শিখে নিলাম, বার ডায়াগ্রাম এবং পাই চার্ট। এবং এই দুটোই কিন্তু শুধু কোয়ালিটেটিভ সংখ্যা দিয়ে, কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল দিয়েই করা সম্ভব। কোয়ালিটেটিভ সংখ্যা দিয়ে আমরা হিস্টোগ্রাম বা ফ্রিকোয়েন্সি কার্ভ বা স্ক্যাটার করতে পারবো না। এখন আমরা দেখব কোয়ান্টিটিভ ডাটার যে ইউজেস সেটা। এখানে আমাদের এই ডাটাটা দেওয়া আছে, এখানে কিন্তু আমরা দেখতে পারি এটাও একটা কোয়ান্টিটি মানে সংখ্যা ভিত্তিক, এবং এটাও একটা সংখ্যা। সো এখন আমরা এখান থেকে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ এবং স্ক্যাটার পয়েন্ট আঁকা শিখব। হিস্টোগ্রাম আঁকার জন্য হিস্টোগ্রাম কিন্তু বার ডায়াগ্রামের মতোই, কিন্তু হিস্টোগ্রামে বারগুলোর মধ্যে কোনো ফাঁকা থাকবে না, অর্থাৎ কোনো গ্যাপ থাকবে না। যেমন এখানে আমরা দেখি যে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। তো এগুলোর মাঝে কিন্তু কোনো ইন্টারভেল নেই। এবং এখানে আমরা যে গ্রুপ ডাটা মানে যেমন এখানে 20 থেকে 30 মানে রোল 20 থেকে 30-এর মধ্যে কিন্তু নাম্বার। সো এটা একটা গ্রুপ। তো এবং এই গ্রুপ ডাটাগুলো হবে এক্স অক্ষে, এবং অর্থাৎ বারগুলো লাগানো থাকবে, এবং যেসব সিঙ্গেল ডাটা এগুলো হবে ওয়াই অক্ষে, যেমন আমরা দেখি। এবং এই যে এই চিহ্নটার থেকে কিন্তু যখন আমাদের শূন্য থেকে কোনো ডাটা থাকবে না, শূন্য থেকে বিদ্যমান আছে এমন বোঝাতে আমরা এই চিহ্নটা ইউজ করব। যেমন এখানে আমি এখন 0 লিখলাম, এখান থেকে এখন আমি 20 লিখব। 20 থেকে 30 একটা হবে, 30 থেকে 40, 40 থেকে 50 এবং 50 থেকে 60। এখন আমরা দেখলাম যে 20 থেকে 30-এর মধ্যে 6 জন আছে। তো আমরা এদিক দিয়েও আগে লিখে নিই একটা। এখানে আমরা 1 2 3 4ও লিখতে পারতাম, যেভাবে লিখে একটা ডিফারেন্স দিয়ে আমরা জাস্ট গ্রাফের মতো করে লিখে যাব। 20 থেকে 30-এর মধ্যে কিন্তু 6 জন আছে, তো 6। এবং 30 থেকে 40-এর মধ্যে আছে 10।
এরপর 40 থেকে 50-এর মধ্যে আছে 30 জন এবং 50 থেকে 60-এর মধ্যে আছে 10 জন। তো এটাই কিন্তু আমাদের হিস্টোগ্রাম আমরা পেয়ে গেলাম। এটা কিন্তু বার ডায়াগ্রামের মতোই, কিন্তু এদের মধ্যে কিন্তু কোনো ইন্টারভ্যাল নেই। সো যদি এমন হতো যে এখানে 30 এবং এখানে 31 আছে, তাহলে আমাদের মিড পয়েন্ট বের করে নিতে হতো। এই ইন্টারভ্যালটা যদি আমরা না পেতাম, মানে যদি এখানে 30 এখানে 31 থাকতো, তখন কিন্তু আমাদের 30.5 এমন ধরে না লাগতো, যাতে হিস্টোগ্রাম আঁকার জন্য কিন্তু কোনো ইন্টারভ্যাল থাকবে না। সো আমাদের এই শেষ পয়েন্ট আর এই ফার্স্ট পয়েন্টের মাঝামাঝি একটা সংখ্যা নিতে হতো এবং ডায়াগ্রামটা আঁকতে হতো। এখন আমরা দেখব ফ্রিকোয়েন্সি কার্ভ কীভাবে আঁকে। ফ্রিকোয়েন্সি কার্ভ আঁকার জন্য কিন্তু আমাদের হিস্টোগ্রামটা আঁকতেই হবে। সো ফ্রিকোয়েন্সি কার্ভ আঁকার জন্য আগে আমরা হিস্টোগ্রামটা আঁকবো। একে আমাদের কিন্তু এখানে মিড পয়েন্টটা বের করতে হবে। সো এখানে আমরা মিড পয়েন্টটা বের করব তিনটারই। মিড পয়েন্ট হলো এই আমাদের যে গ্রুপ ডাটাটা আছে এটা মিড পয়েন্ট। যেমন 20 এবং 30-এ মিড পয়েন্ট কিন্তু 25, 30 এবং 40-এ 35, 40 থেকে 50-এ 45 এবং 50 থেকে 60-এ 55। সো এখন আমরা এখানে মিড পয়েন্টটা, যেমন এখানে আমরা পেলাম মিড পয়েন্টটা এখানে 25টা লেখা লাগবে না, এবং এখানে 35, এটার মাঝে 45 এবং 55। এখন কিন্তু আমাদের নিচে না উপরে দিতে হবে। আমরা এগুলো মিড পয়েন্ট পেয়ে গেছি। এখন মিড পয়েন্টগুলো কিন্তু আমাদের জোড়া লাগাতে হবে, এবং যেহেতু আমরা এখানে 0 থেকে 20 বিদ্যমান রয়েছে, তো আমরা এখান থেকে শুরু করব এবং এগুলো জোড়া লাগা দেব। সো এটাই হয়ে যাবে তারপর আমাদের ফ্রিকোয়েন্সি কার্ভ। এই মিড পয়েন্ট থেকে কিন্তু যে আমরা নতুন একটা যে ডায়াগ্রামটা পেলাম, এটা হলো ফ্রিকোয়েন্সি কার্ভ। সো আমাদের কিন্তু আমরা দেখে নিলাম যে ফ্রিকোয়েন্সি কার্ভ আঁকার জন্য হিস্টোগ্রাম আঁকতেই হবে, এবং একে মিড পয়েন্ট বের করে নিলে মিড পয়েন্টে বের করে নিলেই কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি কার্ভগুলো আঁকতে পারবো। এখন আমরা দেখব এই অধ্যায়ের শেষ টপিক, স্ক্যাটার ডায়াগ্রাম। এবং এই ডায়াগ্রামটা কীভাবে আঁকতে হয় তার আগে আমাদের জানতে হবে আমরা কখন এই ডায়াগ্রামটা ইউজ করব। যখন দুটো কোয়ান্টিটিভ ভ্যারিয়েবলের কম্প্যারিজন হবে, তখনই আমরা শুধু এই স্ক্যাটার ডায়াগ্রামটা ইউজ করব, এবং অন্য সময় কখনোই করব না, শুধু কম্প্যারিজনই। সো আমরা সাপোজ আমাদের ডাটাটা দেওয়া আছে যে তাপমাত্রা যখন 40 ডিগ্রি হয়, তখন আইসক্রিমের সেলটা হয় অনেক বেশি, 215। এটা হলো টেম্পারেচার সেল। 40 ডিগ্রিতে 215, 39-এ আমরা ধরা যাক 100, এবং 38-এ 50, 37-এ ধরা যাক 40। সো এখানে কিন্তু আমরা কম্প্যারিজন করছি একটা, যেটা হলো যে যত তাপমাত্রা বাড়ে তত আমাদের সেলসটা বাড়ে কি কমে সেটা। যেহেতু এটা একটা কম্প্যারিজন, যখন আমাদের ডাটাটা দেওয়া থাকবে এভাবে কম্প্যারিজন ডাটা, সো সেখানেই শুধু আমরা স্ক্যাটার ডায়াগ্রাম ইউজ করব। এবং স্ক্যাটার ডায়াগ্রামটা আঁকার জন্য আমাদের XY দুটো অক্ষ নিতে হবে আবার, এবং এক্স অক্ষে কিন্তু আমাদের থাকবে যে আমাদের ডাটাটা থাকবে, ওই ডাটাটা কিন্তু Y অক্ষে থাকবে, এবং তাপমাত্রাটা মানে এই তুলনাটা থাকবে নিচে। আমরা কিন্তু এখানে সেলের ইনক্রিমেন্টটা বের করছি, সো আমরা এটা Y অক্ষে দেব। মেইন ডাটাটা সবসময় Y অক্ষে থাকবে, এবং
এখানে আমরা 50 ডিফারেন্সে বের করছি। এবং এই পাশে আমরা দেব টেম্পারেচারটা, সবচেয়ে ছোটটা হবে সামনে। সো আমরা দেখতে পাচ্ছি যে 37-এ 40, 38-এ 50, 39-এ 100 এবং 40-এ 215। এটাই কিন্তু স্ক্যাটার ডায়াগ্রাম। আমরা অনেক সময় আমরা চাইলে এটা মিলিয়ে দিতে পারি ট্রেন্ডটা দেখার কারণে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ইনক্রিমেন্ট ট্রেন্ড, মানে এটা শুধু যতই তাপমাত্রা বাড়ে, এখান দিয়ে আমরা কম্প্যারিজনটা করতে পারি যে যতই তাপমাত্রা বাড়ে আইসক্রিম সেলটা ততই বাড়ে। সো এটাই ছিল আমাদের স্ক্যাটার ডায়াগ্রাম। এবং এখানে কিন্তু আমাদের লিখে দিতে হবে যে কোন পাশে আমরা কোনটা ইন্ডিকেট করেছি। যেমন এই পাশে 10, এই পাশে 10 মানে টেম্পারেচার, এবং এদিকে কিন্তু আমরা সেলটা ইন্ডিকেট করেছি। Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with AIOB Solution.